নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করব আমি ছানা ছাড়াই সুজি দিয়ে ছানার জিলাপি। তো কী কী উপকরণগুলো নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আছে দেখো 500 দুধ, আমি গরুর দুধটা নিয়েছি। এখানে আছে 200 গ্রাম সুজি, এখানে আছে 250 গ্রাম চিনি, আর নিয়েছি সাদা তেল ভাজার জন্য, আর এখানে আছে 6 চামচ মতন 25 গ্রাম আমার ময়দা, এখানে 4 চামচ নিয়েছি গুঁড়ো দুধ, এখানে নিয়েছি 4টে এলাচ, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি লবণ, আর এখানে আছে বেকিং পাউডার। খুব সামান্য উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, রান্নাটা করার জন্য আমি কিন্তু একটা কড়াই বসাই দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি দুধ। আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। হালকা একটু উষ্ণ গরম করে নেব, খুব বেশি গরম করব না। গরম করলে কিন্তু আমি যে গুঁড়ো দুধটা দেবো সেটা কিন্তু দলা দলা পাকিয়ে যাবে। উষ্ণ গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু বেশি সুন্দর হবে, তার জন্য আমি দিয়েছি। তোমরা চাইলে শুধু গুঁড়ো দুধ দিয়েও করতে পারো। তোমরা তো ছানা দিয়ে ছানা জিলাপি খেয়েছো, ময়দা দিয়েও খেয়েছো, কিন্তু সুজি দিয়ে এরকমভাবে তৈরি করবে, খুব সহজেই তৈরি করা যায়, আর খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। দিয়ে দিচ্ছি দেখো লবণ, হালকা একটুখানি দেবো, বেশি দেবো না। দুধটা একটু ভালো করে গরম করে একবার উতল দিলেই আমি সুজিটা দেব। দেখো, দুধটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবার সুজিতে দেবো, অল্প অল্প করে নাড়তে থাকবো। একবারে দিলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে। গ্যাসটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। অনবরত শুধু নাড়তে হবে, না নেড়ে নেড়ে একটা দইয়ে পরিণত করে নিতে হবে। দেখো, ডোটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আমার, আর একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব। যখনই কড়াইয়ের থেকে লেগে আসবে, মানে উঠে আসবে, তখনই ভাববে হয়ে গেছে ডোটা। দেখো, নামিয়ে নেব এবার, হয়ে গেছে আমার পুরোপুরি। দেখো, আমি থালে একটা নামিয়ে নিয়েছি। একটুখানিকের জন্য আমি ঢেকে দেব। খুব বেশি গরম আছে, হালকা একটু ঠান্ডা হলে আমি এটা মেখে নেব। দেখো, চিনির চাটা তৈরি করার জন্য আমি একটা কিন্তু বাটি বসাই দিয়েছি। আমি এই বাটির মাপ দিয়ে কিন্তু আমি সুজি নিয়েছিলাম, আর এই বাটির মাপ দিয়েও আমি চিনি নিয়েছি। তাই এই বাটির 1 বাটি আমি চিনি নিয়েছি 250 গ্রাম। আমি 2 বাটি জল দেবো। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, মানে 250 গ্রাম চিনি আছে এখানে আমার। দিয়ে দিচ্ছি 4টে এলাচ, আর এলাচের মুখগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। খুব বেশি গাঢ় করব না আমি রসটা, একটু চিটচিটে ভাব হলে আমি নামিয়ে নেব। দেখো, রসটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, আমি নামিয়ে নেব রসটা এবার।
ওইদিকে দেখো রসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এদিকে হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার একটু মেখে নেব আমি। গরমও আছে এখনও, কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, মিডিয়াম গরম থাকলেই মাখতে হবে এটাকে ভালো করে। প্রথমে সব দেবো না, যদি লাগে দেবো। আগে অল্প একটু দিয়ে দিচ্ছি আমি ময়দা, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। ভালো করে মেখে নেব এবার। দেখো সুন্দর করে ডোটা কিন্তু মেখে নিয়েছি, খুব সুন্দর করে মেখে নিয়েছি, ঠিক এরকম হবে ময়দার মতন। তো এবার লেচি কেটে নেব আমি। সবগুলো এক সাইজ করে নেব আমি। আর সুজি দিয়ে তৈরি এটা, কিন্তু তোমরা কিন্তু না খেলে বুঝতেও পারবে না, খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে, মনেই হবে একদম ছানা দিয়ে তৈরি করা। আর বাড়িতে কিন্তু অবশ্যই বন্ধুরা ট্রাই করবে, একদম নতুন একটা রেসিপি। দেখো সবগুলো কিন্তু আমি গুটি করে নিয়েছি। এবার সাইজ করে নেব আমি জিলিপি শেপটা। এরকম করে পেঁচিয়ে দিয়ে মাথাটা একটু ওপরে তুলে দেবে। তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর, বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। এই মাথাটা শুধু আটকে দেবে যাতে খুলে না যায়। তো সবগুলো তৈরি করে আমি ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমার জিলিপির শেপ দেওয়া হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণই লাগছে, মনেই হচ্ছে না কিন্তু এটা সুজি দিয়ে তৈরি করা। তো চলো এগুলো ভেজে নিই। এবার কড়াই বসে দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়েই কিন্তু ভাজতে হবে এটা। সাদা তেলের ভিতর একটু ঘি দেওয়া যায়, তা আপাতত আমি ঘি দিচ্ছি না, তোমরা চাইলে তেলের ভিতর এই সামান্য একটু ঘি দেবে, খেতে কিন্তু বেশি সুন্দর হবে। দেখো তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে, গ্যাসটা কিন্তু একটু লোতে করে দিচ্ছি। আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এইভাবে আমাকে সাপোর্ট করবে। প্রথমে উল্টাবো না, একটু হলে তারপরে আমি উল্টাবো। দেখো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছে, আর তলায় কিন্তু একটুও লাগেনি। দেখো কত সুন্দর তেলের মতো উঠে যাচ্ছে। উল্টিয়ে দিই এক পিঠ করে। আর ফুলে দেখো কতটা বড় বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ব্রাউন কালার করে আমি একটু ভেজে নেব। দেখো সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবার। বাদ বাকিগুলো আমি দিয়ে দেবো, একইভাবে ভেজে নেব। ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর যে জিলিপি তৈরি করা যায়, না তৈরি করলে কিন্তু বুঝতেও পারবে না। আর অবশ্যই কিন্তু বন্ধুরা ট্রাই করবে। সবগুলো ভেজে ফিরে আসছি আমি।
যে কটা ভাজা হয়ে গেছে আমি এর ভিতর দিয়ে দেবো গরম থাকতে থাকতে। সবগুলো দিয়ে একটুখানি পরে আমি জাল দেবো 5 মিনিট মতন। দেখো সমস্ত জিলিপি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এই যেটা আমি ভেজেছিলাম দিয়ে দিয়েছি রসে। এইগুলো দিয়ে দেবো, দিয়ে আমি 2 মিনিট মতন একটু জাল করে নিয়ে রেস্টে রাখবো। গরম অবস্থায় কিন্তু দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে দিলে কিন্তু রস ঢুকবে না। দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে, খেতে তো অবশ্যই সুন্দর হবে। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। 2 মিনিট আমি জাল দিয়ে নিই। দেখো 2 মিনিট পর ফিরে এসেছি। আর তোমরা কিন্তু পুরোপুরি এইভাবে ঢেকে দেবে না, একটু এখানে রাখবে যাতে রসটা কিন্তু উতলে পড়ে যেতে পারে। তো আমি একটু ফাঁকাই রেখে দিয়েছিলাম। তো 2 মিনিট পর ফিরে এসেছি। হয়ে এসছে প্রায়। আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। এবার আমি পুরোপুরিভাবে হাফ ঘন্টার জন্য রেস্টে রাখবো। তা হাফ ঘন্টা পর ফিরে আসবো। তা দেখো বন্ধুরা, আমি হাফ ঘন্টা পর ফিরে এসেছি। আর দেখো তোমরা কি বুঝতে পারছো যে বাড়িতে তৈরি করা এটা, এখন এটা একটু হালকা গরম আছে। দেখো কতটা সুন্দর হয়েছে, লোভনীয়, খেতে তো ভীষণই সুন্দর হবে। তা আমি প্লেটে তুলে নিই পরিবেশন করার জন্য। তো দেখো আমি প্লেটে কিন্তু সুন্দরভাবে পরিবেশন করার জন্য সাজিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে, একদম পুরো মনে হচ্ছে দোকানের মতন। আর নরম তো একদম তুলতুলে হয়েছে, খেতে তো ভীষণই সুন্দর হবে। দেখো তুলতে যে এটা একটু ভেঙেও গেল, এতটা নরম হয়েছে। তোমাদেরকে আরও একটু দেখিয়ে দিই, তাহলেই বুঝতে পারবে। খুব সহজে কিন্তু ভেঙে যাচ্ছে। কতটা রস ঢুকেছে দেখো, আর কতটা নরম হয়েছে। তো বন্ধুরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। দেখো কতটা সুন্দর হয়েছে। তা দেখো বন্ধুরা, একদম পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে আমার সুজির ছানা জিলাপি। অবশ্যই কিন্তু ট্রাই করবে, খেতে তো ভীষণ মজাদার হয়েছে। তা চলো তোমাদের সঙ্গে দেখা আছে পরের একটা রেসিপির সাথে।